সবাই রেডি? আজকে আমরা করব হচ্ছে আমাদের ক্লাস, গ্রামারের ক্লাস। এই ক্লাসটা এই জন্য ইম্পর্টেন্ট, তার কারণ হচ্ছে যখন তোমরা ক্যালকাটা ইউনিভার্সিটির ল এন্ট্রান্স দেবে তোমাদের গ্রামারের একটা অনেক বড় পোর্শন আসবে। যদি তোমরা গ্রামারে বেসিক লেভেলে উইক থাকো তাহলে পরের জিনিসগুলো তোমরা ধরতে পারবে না। যেমন হচ্ছে ধরো এরার ডিটেকশন, এই রকম জিনিসগুলো এখানে মাইনিউট মাইনিউট গ্রামারের তোমাদের মানে গ্রামাটিক্যাল সেন্স লাগবে। এই জিনিসগুলো না ক্লিয়ার হলে তোমাদের ওই গ্রামাটিক্যাল সেন্সটা তৈরি হবে না। তোমরা অনেকটাই গ্রামার করে এসছো, বাট স্পেশালি যারা হয়তো আহ, অতটা গ্রামার তোমরা প্র্যাকটিস করোনি বা তোমরা ফোকাস করোনি, তোমাদের জন্য এই ক্লাসগুলো খুবই ইম্পর্টেন্ট। তার কারণ হচ্ছে এর আগে মানে যাই বললাম যে ক্যালকাটা ইউনিভার্সিটির পরীক্ষা তোমাদের গ্রামারের একটা হিউজ পার্ট আসবে। এর বাইরে এর বাইরে বলছি, এর বাইরে হচ্ছে আমাদের আহ, আমরা কি করছিলাম আগে, ঠিক আছে বাদ দাও এই বাইরের কথা। আগের ক্লাসে আমরা করেছি ক্লজ। আমরা দু ধরনের ক্লজ পড়েছিলাম, একটা হচ্ছে তোমার সাবঅর্ডিনেট ক্লজ, একটা হচ্ছে তোমার মেন ক্লজ। মেন ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজের একটা ডিভিশন করেছিলাম। মেন ক্লজটা করেছিলাম। সাবঅর্ডিনেট ক্লজের মধ্যে আমরা ডিভিশন করেছিলাম তিনটে। কি কি? অ্যাডজেক্টিভ ক্লজ, নাউন ক্লজ আর অ্যাডভার্বিয়াল ক্লজ। এই তিনটা করেছিলাম। আজকে করব আমরা অ্যাডজেক্টিভ ক্লজ কি। আচ্ছা, তোমরা এমনিই জানো যে অ্যাডজেক্টিভ কি? মানে বেসিক্যালি অ্যাডজেক্টিভ বলতে আমরা যদি লিখি হি ইজ আ গুড বয়, হি ইজ আ গুড বয়। ধরো এখানে নাউন কোনটা? ধরো এখানে হি আর বয় একটা নাউন। এবার এই বয়টা কেমন? গুড বয়। আমরা আমরা দেখতে পাচ্ছি যে একটা ওয়ার্ড যেটা একটা নাউনকে মডিফাই করছে, যেটা একটা নাউনকে মডিফাই করছে। এ- এমন একটা ওয়ার্ড যে ওয়ার্ডটা নাউনকে মডিফাই করে, সেইটা আমরা অ্যাডজেক্টিভে ধরি। ঠিক আছে, বেসিক আইডিয়াটা কেন দিলাম এবার তোমরা বুঝতে পারবে। দেখো, অ্যাডজেক্টিভ ক্লজের মেনলি তিনটে কম্পোনেন্ট হয়। আচ্ছা, তার আগে দেখে নাও, আমরা এখানে রিলেটিভ প্রোনাউন লিখেছি আর এখানে রিলেটিভ অ্যাডভার্ব লিখেছি। অ্যাডজেক্টিভ ক্লজে তোমরা অ্যাডজেক্টিভ ক্লজ কিভাবে আইডেন্টিফাই করবে তার তিনটে টেকনিক এখানে আছে। দেখো, প্রথম টেকনিক হচ্ছে স্টার্ট উইথ আ রিলেটিভ নাউন উইথ আ রিলেটিভ প্রোনাউন। দু ধরনের স্টার্ট হয়, মানে একটা যখন ক্লজ হয়, ক্লজ একটা যখন তৈরি হচ্ছে, ক্লজ আমরা বলেছিলাম কি গ্রুপ অফ ওয়ার্ডস। ঠিক আছে, এবার যখন এই ক্লজটা তৈরি হচ্ছে তখন সেইটা কিভাবে বুঝবো অ্যাডজেক্টিভ ক্লজ? একটা ইজি ট্রিক হচ্ছে, আমরা বুঝতে পারবো যে সেই ক্লজের শুরুটা হয় রিলেটিভ প্রোনাউন, মানে হচ্ছে হু, হুইচ, হুম, দ্যাট, হুজ, এই দিয়ে শুরু হবে, নয় শুরু হবে ওয়েন, ওয়াই আর ওয়্যার, এই দিয়ে শুরু হবে। এর বাইরে, আচ্ছা, এর বাইরে, এর বাইরে আমরা কি দেখবো যে সেই যে ক্লজটা হবে সেই ক্লজটার মধ্যে একটা সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে। এরপরে আমরা অ্যাডজেক্টিভ ক্লজ, আমরা অ্যাডজেক্টিভ বলতে বুঝেছিলাম নাউন, মানে নাউনকে মডিফাই করে। এইখানে আমরা কি দেবো? ক্লজ উইচ উইল ডেফিনেটলি অ্যাড সাম ইনফরমেশন অ্যাবাউট দ্য নাউন। আমরা যখন এরপরে আমরা যখন সেন্টেন্স দিয়ে বুঝবো, সেন্টেন্স দিয়ে যখন আমরা বুঝবো তখন আমরা এই জিনিসটা আরো ভালো করে বুঝতে পারবো যে সেন্টেন্স দিয়ে কি জিনিসটা দাঁড়াচ্ছে। অ্যাডজেক্টিভ ক্লজ সবসময় দেখবে তোমার যে মানে মেন যে ক্লজটা থাকবে, মেন ক্লজের পরে তো সাবঅর্ডিনেট ক্লজ হিসেবে অ্যাডজেক্টিভ ক্লজ বসবে। অ্যাডজেক্টিভ ক্লজ দেখবে সবসময় তার মধ্যে এমন কিছু জিনিস রাখবে, মানে এমন কোনো ইনফরমেশন রাখবে যেটা ওই মেন ক্লজে যে নাউনটা আছে বা মেন ক্লজ আছে, নাউন টোটাল একটা নাউন আছে, সেইটাকে তোমার ডিফাইন করবে। এইটা হচ্ছে একটা ওভারঅল, মানে একটা আইডিয়া দিলাম যে অ্যাডজেক্টিভ ক্লজ কি। এবার আমরা এক্সাম্পল দিয়ে দেখে নেবো যে অ্যাডজেক্টিভ ক্লজ এর ইউজটা কি, আইডেন্টিফাই করবো কি করে, এটা আমরা দেখে নেবো। এইবার দেখো, এইবার দেখো আমরা কিছু এক্সাম্পল নিয়ে নিয়েছি, কিছু সেন্টেন্স নিয়ে নিয়েছি, তোমাদের বুঝতে কেমন সুবিধা হবে না। আর এটা খুব ভালো করে বুঝবে, খুব অ্যাটেনশন দিয়ে বুঝবে। দেখো, প্রথম সেন্টেন্সটা আমরা বোর্ডে কি দেখতে পাচ্ছি? দ্য বুক দ্যাট আই বরোড ফ্রম দ্য লাইব্রেরি ইজ ভেরি ইন্টারেস্টিং। তাহলে দ্য বুক দ্যাট আই বরোড ফ্রম দ্য লাইব্রেরি ইজ ভেরি ইন্টারেস্টিং। তাহলে প্রথমে আমরা যখন বলেছিলাম যে আমরা একটা অ্যাডজেক্টিভ ক্লজকে কিভাবে আইডেন্টিফাই করতে পারবো, প্রথমেই আমরা ফার্স্ট পয়েন্টে বলেছিলাম তা শুরু হবে একটা রিলেটিভ প্রোনাউন দিয়ে বা রিলেটিভ অ্যাডভার্ব দিয়ে।
তোমরা এখানে রিলেটিভ প্রোনাউনটা খুঁজে পাচ্ছ? দেখো, এখান থেকে ম্যাচ করিয়ে দেখো যে কোনটা এখানে রিলেটিভ প্রোনাউন বা রিলেটিভ অ্যাডভার্ব। দেখো এখানে দ্যাট আছে, দেখো এইখানেও দ্যাট আছে, ঠিক আছে। এবার দেখো, তাহলে তোমরা বুঝতে পারছো যে এইখান থেকে অ্যাডভার্বের মানে সরি 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 অ্যাডজেক্টিভ ক্লজটা এখান থেকে শুরু হচ্ছে। দ্য বুক দ্যাট আই বরোড ফ্রম দ্য লাইব্রেরি, এইখানে গিয়ে আমরা বুঝতে পারছি যে দ্য বুক দ্যাট আই বরোড ফ্রম দ্য লাইব্রেরি। তাহলে আর একটা জিনিস আমরা পড়েছিলাম সেকেন্ড পয়েন্টে, যে একটা অ্যাডজেক্টিভ ক্লজের মধ্যে কি থাকে, একটা সাবজেক্ট থাকে, একটা ভার্ব থাকে। আই বরোড, বোঝা যাচ্ছে? ফ্রম দ্য লাইব্রেরি, ফ্রম দ্য লাইব্রেরি ইজ ভেরি ইন্টারেস্টিং। এরপরে আমরা কেন শুধু এই অবধি দিলাম, আমরা কেন এই অবধি আসলাম? আমরা এবার মনে করে দেখো, আমরা মেন ক্লজটা কি করেছিলাম? মেন ক্লজ বলেছিলাম যে মেন ক্লজ কিন্তু কারোর উপর ডিপেন্ডেন্ট থাকে না। মেন ক্লজ কিন্তু নিজে একটা মেন ক্লজ কিন্তু নিজে একটা মিনিং বার করে, নিজস্ব একটা মিনিং থাকে। এবার দেখো, এখান থেকে আমরা পাচ্ছি দ্যাট দ্য বুক দ্যাট আই বরোড ফ্রম দ্য লাইব্রেরি ইজ ভেরি দ্যাট আই দ্যাট আই বরোড ফ্রম দ্য লাইব্রেরি। এবার বাকি থাকলো কি, দিস বুক, দিস দিস বুক দিস বুক ইজ ভেরি দিস বুক ইজ ভেরি ইন্টারেস্টিং। তাহলে এইটা কিন্তু নিজে একটা মানে তৈরি করছে, এইটা কিন্তু নিজে একটা মানে তৈরি করছে। তাহলে এটা আমরা বুঝবো যে এটা হচ্ছে মেন ক্লজ। আর সাবঅর্ডিনেট ক্লজ সবসময় মেন ক্লজের উপর ডিপেন্ডেন্ট থাকে। তাই জন্য এইটা, এ কিন্তু এর মধ্যে সাবজেক্ট আছে, এর মধ্যে ভার্বও আছে, কিন্তু এ নিজে কোনো মিনিং তৈরি করছে না, মানে আলাদা করে এ কোনো মিনিং তৈরি করছে, দ্যাট আই বরোড ফ্রম দ্য লাইব্রেরি। কিন্তু আমরা যখন অ্যাডজেক্টিভ ক্লজ মানে অ্যাডজেক্টিভ ক্লজ পড়ছিলাম, তখন আমরা বলছিলাম কি, যে অ্যাডজেক্টিভ ক্লজ এমন একটা ক্লজ যে নাউনকে মডিফাই করবে। এটা হচ্ছে কোন বুক, মানে কোন বুক, আমরা বলেছিলাম গুড বয়, কেমন বয়, গুড বয়। তো এখানে হচ্ছে কোন বুক, যেই বইটা, মানে কোন বই, যে বইটা আমি লাইব্রেরি থেকে বড় করেছিলাম। বোঝা গেল? তাহলে মেন ক্লজ এইটা, সাবঅর্ডিনেট ক্লজ এইটা। সাবঅর্ডিনেট ক্লজের মধ্যে কোন ক্যাটাগরি? এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। এরপরের সেন্টেন্স কি? এরপরের সেন্টেন্স হচ্ছে শি মেট আ ম্যান হু স্পিক্স 5 ল্যাঙ্গুয়েজ। আবার রুল 1, রিলেটিভ প্রোনাউন আর রিলেটিভ অ্যাডভার্ব, এইগুলো তোমরা খুব ভালো করে মনে রেখে দেবে বা নোট নিয়ে নাও চাইলে, এইগুলো দিয়েই শুরু হয়। শি মেট আ ম্যান হু স্পিক্স 5 ল্যাঙ্গুয়েজেস। আবার দেখো, এখান থেকে কিছু পাচ্ছ? দেখো, রিলেটিভ প্রোনাউন হু শুরু হচ্ছে এইখান থেকে, হু স্পিক্স 5 ল্যাঙ্গুয়েজেস। আমরা মার্ক করে নিতে পারলাম কোনটা এখানে অ্যাডজেক্টিভ ক্লজ, মানে সাবঅর্ডিনেট ক্লজ কোনটা। এরপরে শি মেট আ ম্যান, শি মেট আ ম্যান নিজে একটা মিনিং ক্রিয়েট করতে পারে। তাই জন্য এইটা হচ্ছে আমাদের মেন ক্লজ। স্যান্টা ক্লজ না, মেন ক্লজ, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের মেন ক্লজ। হু স্পিক্স 5 ল্যাঙ্গুয়েজেস, এইটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ ক্লজ। দেখো এইখানেও আবার আবার সেম জিনিস, এই যে এই ক্লজটা আমাদের সাবজেক্টের ব্যাপার বা নাউনের ব্যাপারে কিছু বলছে। শি মেট আ ম্যান, এবার লোকটা কেমন, হু স্পিক্স 5 ল্যাঙ্গুয়েজেস, মানে যে লোকটার সাথে দেখা হয়েছে সে মানে 5টা ল্যাঙ্গুয়েজ বলতে পারে, ঠিক আছে। তার জন্যই এখানে এটাকে আমরা আরেকবার অ্যাডজেক্টিভ ক্লজ কনফার্ম করে দিতে পারি, মানে এখানে আমরা টিক মার্ক মেরে দিতে পারি এটা অ্যাডজেক্টিভ ক্লজ। এরপরে আসছে দ্য টিচার হুম দ্য স্টুডেন্টস রেসপেক্টেড ইজ ভেরি কাইন্ড। আবার দেখো হুম, আবার দেখো হুম, বোঝা গেল? হুম দ্য স্টুডেন্টস রেসপেক্টেড, আর টিচার, আর এখান থেকে আসছে, এইখান থেকে এই পয়েন্ট থেকে এইটা, আর এইখান থেকে যদি এইটা নিয়ে নিই, দেখো এইটা হচ্ছে মেন ক্লজ।
এইটা হচ্ছে মেন ক্লজ। দ্য টিচার ইজ ভেরি কাইন্ড, একটা কমপ্লিট সেন্স তৈরি করছে, কোনো ঝামেলা নেই। হুম দ্য স্টুডেন্টস রেসপেক্টেড, মানে এটা মানে আবার দেখো এটা টিচারের ব্যাপারেই বলছে। হুম দ্য স্টুডেন্টস রেসপেক্টেড, স্টুডেন্ট যাকে রেসপেক্ট করতো সেই সেই টিচার, বোঝা গেল? এইটা হচ্ছে আমাদের পুরো অ্যাডজেক্টিভ ক্লজের একটা পুরো ক্লাস হলো। এইটা এরপর নাউন করব, এরপর অ্যাডভার্ব করব। যখন এইটা কমপ্লিট করব, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সে যখনই আমরা ঢুকবো, তখনই তোমরা এই ক্লাসটা করার বেনিফিট বুঝতে পারবে। আর এর বাইরে আমার আগেও অনেকগুলো ভিডিও আছে, তোমরা দেখতে পারো। ম্যাথসের ভিডিও আমরা খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। তারপরে আমাদের একটা সেগমেন্ট তো থাকবেই, যারা তোমরা অলরেডি ল পড়ছো তাই জন্য একটা সেগমেন্ট থাকবে, বা মানে একটা ল স্টুডেন্টের কি কি পড়ে বা কি করে, সেটা হচ্ছে হোয়াট আই লার্ন টুডে বলে একটা সেগমেন্ট হয়েছে। আগেরটা সেগমেন্টটা ছিল যেটা মেনলি ইংলিশে, সেই সেগমেন্টটা তোমরা দেখতে পারো। এর বাইরে আমি হয়তো যেখানে ইন্টার্নশিপ করি সেখান থেকে আমি পারমিশন নিয়ে কিছু হয়তো তোমাদের জন্য ভিডিও করতে পারি। তো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, লাইক করতে পারো, শেয়ার করতে পারো, তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করতে পারো যারা ল পড়তে চায়। কারণ পরীক্ষা হচ্ছে তোমাদের জুলাইয়ের শেষে না আগস্টের শুরুতে। তো ততক্ষণ টাটা।